নরবরে এক বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ বাধ্য হচ্ছেন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে নদী পার হতে। সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও অসুস্থরা প্রতিনিয়ত পড়ছেন বিপাকে। ঢাকার উপকণ্ঠ ধামরাই ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সংযোগস্থলে তাই তারা চান একটি স্থায়ী ব্রিজ। ধামরাই থেকে সাফাত খান ওপেলের তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট। ধলেশ্বরীর শাখা নদীর বুকে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ এক বাঁশের সাঁকো। এক পারে ঢাকা জেলার ধামরাই ও সাভার উপজেলার মূল ভূখণ্ড, আর অন্য পারে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা। দুই পারে প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ বাস করেন। প্রতিদিন কয়েক হাজার কর্মজীবী এই নরবরে সাঁকো দিয়ে পার হন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয়দের অভিযোগ, কয়েক দশক ধরে স্থায়ী একটি সেতুর দাবি জানালেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। সবাই খালি কইয়েই গেল, আমাকে কেউ ব্রিজ দিয়ে দেয় নাই, যে আমাকে কষ্টটা দূর করবো, এরকম আমরা কোনো মানুষ পাইনি। কত বছর ধরে তো খালি এইভাবে চলতেছে, ব্রিজ দেয় না। নদী বেষ্টিত এই অঞ্চলে রয়েছে 60টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5টি কিন্ডারগার্টেন ও 3টি মাদ্রাসা। এখানে পড়েন অনেক শিক্ষার্থী। এছাড়াও এখানকার 4 শতাধিক শিক্ষার্থী পড়েন সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কারণে বিপাকে পড়ছেন তারা। আমরা যখন হাঁটি, এই ব্রিজটা নড়বড় করে, যদি এই ব্রিজটা ভালো করে দেয় আমাদের সকলের জন্য ভালো হয়। অনেক অসুবিধার মধ্যে আছে, আমরা চলাচল করতেই পারি না ভাই। এই 30-40টা গ্রামের মানুষের চলাচলে খুব অসুবিধা। এছাড়াও মুমূর্ষু রোগী বা প্রসূতিদের এই সাঁকো পার করে হাসপাতালে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। বাসের ব্রিজে যাওয়া আসা খুব কঠিন। গাড়িতে চললেও যাই পারে, অটোতে চললে করে যাই পারে। আমি মোটরসাইকেল উপর যাতায়াত করি, কিন্তু মোটরসাইকেল ডাইরেক্ট মাঝখানে ডুবে গেছিলাম, হুন্ডার তালাশ করে খুঁজতে হয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান উপজেলা প্রশাসক। আমরা ইতিমধ্যেই এটার প্রস্তাব স্থানীয় সরকার অধিদপ্তর পাঠিয়েছি। তারা ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্য একটা টিম এসেছিল, সবাই যাচাই করে গিয়েছে। আশা করি খুব শীঘ্রই এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয়ে যাবে এবং অনুমোদন হবে ইনশাআল্লাহ। দ্রুত স্থায়ী সেতু নির্মাণই এখন 30 গ্রাম মানুষের প্রধান দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।